আমরা জানি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সেজদা দিয়ে বলছে আমার মনে নিয়ত আছে আল্লাহকে সেজদা দিচ্ছি, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সেজদায় অবনত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি। আমরা ইবাদত করি শুধু কার? ইয়্যাকার মানে হলো শুধুই আপনার ইবাদত করি, আর কারণ না। অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে। কেউ যদি পীরকে সেজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহর, দিচ্ছি পীরের দিকে ফিরায়া, তাহলে সেও মুশরিকদের মধ্যে গণ্য হবে। এই নিয়তের কারণে সে শিরক থেকে বের হবে না, কারণ সে মূলত তার পীরকেই সেজদা নিবেদন করছে। এখানে তার নিয়ত ধর্তব্য হবে না, সে মূলত শিরকে আকবরে লিপ্ত হয়েছে। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যদি জায়েজ হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম সবার আগে সেজদা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কি কখনো সেজদা করেছেন? কখনো করেন নাই। আপনি বলবেন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার যে শরিয়া ছিল, সেই শরিয়াতে শুধুমাত্র এই তাহিয়ার সেজদা এটা তার জন্য খাস ছিল। এটা একটা। পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এটা জায়েজ নাই। জায়েজ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা সেজদা করতেন। আরো আদম আলাইহিস সালামের সেই সেজদা নিয়ে আরো নানাবিধ ব্যাখ্যা আছে, মুফাসসিরদের নানা বিষয়োক্তি আছে, বক্তব্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবায়ে কেরাম সেজদা করার কোন জাল হাদিসে না পাওয়া যায়, তাহলে আপনার পীরকে সেজদা পাওয়ার জন্য? সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করে আল্লাহকে নিয়ত করতে পারতেন, সেটা তো তারা করেন না। তাহলে আপনাকে এটা কে শিখাইছে? শয়তান শিখাইছে। কে শিখাইছে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত নসিব করুন। যারা শিরকে লিপ্ত আছে, আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদে আসার তৌফিক নসিব করুন।